আসসালামু আলাইকুম। এখন যে আপনারা পিছে আমার ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অরিজিনাল। আর এই যে এখন যে দেখতেছেন, এটা কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লাগাইছি। আর এই যে এখন দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি লাগাইছি। আপনারা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। আসেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে এই ব্যাকগ্রাউন্ড লাগাবেন। তাহলে চলেন দেখাই। আমি মোবাইল স্ক্রিন চলে এলাম। তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য তোমাদেরকে এই অ্যাপসটা প্রয়োজন হবে ডাউনলোড করার জন্য। এই যে এই অ্যাপসটা, তোমরা এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা যদি ইনশট লিখে সার্চ দাও তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসটা পেয়ে যাবে। তারপরে এই লোগোটা দেখে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিবে, ঠিক আছে। এই অ্যাপ থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিও এডিটিং করতে পারবে, ক্যাপকাটের মতন ফিল্টার ফ্রিতে ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপরে ডাউনলোড করে অ্যাপসটা ওপেন করবে। আমার কিন্তু ডাউনলোড করা আছে। তারপরে অ্যাপসটা ওপেন করবে। অ্যাপসটা ওপেন হয়ে গেছে। আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড করবো, তাই আমরা ভিডিও আমাদের টাচ করবো, যে ভিডিও আছে তোমরা এইখানে টাচ করবে। তারপরে দেখতে পারবে এখানে নিউ একটা ইন্টারফেস শো করবে। তোমরা কিভাবে নিউ প্লাসে ক্লিক করবে, নাহলে তোমাদেরকে প্রথম কিন্তু তোমাদেরকে গ্যালারি ডাইরেক্ট নিয়ে দেবে, ঠিক আছে। আমি তখন ভিডিও এডিট করছি, তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা নিউ প্লাসে ক্লিক করবে। তারপরে তোমরা যে ভিডিওটা এডিটিং করবে, মানে যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সেই ভিডিওটা এখান থেকে সাজেস্ট করবে। আমি এই ভিডিওটা নিব, তাই এই ভিডিওটা সাজেস্ট করলাম। তারপরে দেখতে পারো নিচে একটা রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নে তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদেরকে ভিডিওটা এখানে এডিটিং এর মধ্যে সাজেস্ট করবে। তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ইনশটের লোগো আছে, মানে এই লোগোটা যে অ্যাপ দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, এটা কিন্তু এডিটার অ্যাপ। তার জন্য কিন্তু তোমাদেরকে এই লোগোটা দেখাচ্ছে। তোমরা এখানে এই লোগোটার মধ্যে তোমরা এখান থেকে ক্যান্সেল আছে, এই ক্যান্সেলে তোমরা ক্লিক করবে। তারপরে দেখতে পারবে ফ্রি রিমুভ, তোমরা এই ফ্রি রিমুভে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। যে ফ্রি রিমুভ এখানে তোমরা ক্লিক করবে, কিন্তু এই অ্যাপটা কিন্তু ফ্রিতে রিমুভ হয়ে যাবে। দেখো এখন কিন্তু এই অ্যাডটা কিন্তু মানে এই ওয়াটারমার্ক কিন্তু আর নাই এখানে, ঠিক আছে। এখন তোমরা কোন রেজলিউশন নেবে, ইউটিউব না ফেসবুক না টিকটক, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারবে এই যে ক্যানভাস একটা অপশন আছে, যে এখানে তোমরা ক্লিক করো, ঠিক আছে। এখানে আমি আমার ইউটিউব সাইজ, তার জন্য কিন্তু আমি ইউটিউব সাইজ নিলাম, ঠিক আছে। অনেক এখানে সাইজ আছে, তোমরা যেটা দরকার এটা নিয়ে নিবা, ঠিক আছে। তারপরে তোমরা ভিডিওটা আমি একটু কমিয়ে দিই, কারণ নাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। যত সেকেন্ড তোমার ভিডিওটা তত তোমাদের দেরি করতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, ঠিক আছে। আমি প্রথমে নিয়ে আসলাম। তারপরে যে উপরের যে লেয়ারটা আছে তোমরা এটাকে একটু হাত দিয়ে সরাবে, ঠিক আছে। তারপরে যে এখানে দেখতে পারবে কাট আউট নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে কাট আউট, তোমরা যে এখানে ক্লিক করবা, এই কাট আউটে ক্লিক করবা। তারপরে দেখতে পারবে আবার কাট আউট অপশন আছে, এই কাট আউটে আবার তোমরা ক্লিক করবা। তারপরে তোমাদের কিছুক্ষণ সময় নিবে, এখানে তোমরা এখানে ওয়েট করবে, ঠিক আছে, 100% হওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা এখানে সাকসেসফুল হয়ে গেছে, মানে। তারপরে দেখতে হবে নিচে এখানে কিন্তু রাইট চিহ্ন আছে। সবকিছু করার পর তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করবা, ঠিক আছে। দেখো আমাকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। তারপরে তোমরা কি করবে, ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য যে একটু এভাবে আনবে, ঠিক আছে। কোথায়, এই যে এখানে দেখতে পারবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড তোমাদের টাচ করতে হবে। তারপরে তোমরা এখান থেকে অনেকগুলো তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে। এই দেখো তোমরা কিন্তু যে উপরে যে তোমার এখানে খালি থাকতেছে, এই যে খালি থাকতেছে, তোমরা এটাকে চাপ দিয়ে ধরে রেখে নিচে নামিয়ে দিবে, ঠিক আছে। চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, লাল দাগটা পর্যন্ত নামিয়ে দিলাম। সেই তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবে, ঠিক আছে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর তোমরা যদি গ্যালারি থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাও, তাহলে দেখতে পারবে গ্যালারি একটা অপশন আছে। এই গ্যালারি তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্যাকগ্রাউন্ড তোমাদের লাগাতে পারবে। আমি গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে লাগাম। এই যে এই ব্যাকগ্রাউন্ড নিলাম আমি, দেখো এই যে এখানে কিন্তু নতুন একটা ব্যাকগ্রাউন্ড এসে গেছে, ঠিক আছে। রাইট চিহ্ন দিলাম। তোমরা কিন্তু এখন তোমার দেখো আমার ভিডিওটা, ঠিক আছে। তোমরা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এরকম ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে, ঠিক আছে। তারপরে এটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে দেখতে পারবে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখো। সেভ করার জন্য এই যে উপরে এক্সপোর্ট, তোমরা যেখানে ক্লিক করবে। তারপরে রেজলিউশন দেখে 1080p, তাই এগুলো দেখে তোমরা এখানে কিন্তু সেভ করে দিবে, ঠিক আছে। আমি সেভ করলাম না, আমি তোমাদের দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকার হইতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক দিতে ভুলবা না। আর কালকে কি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করো, ঠিক আছে। আমি সেই ভিডিওটা নেওয়ার জন্য